যদি এই কথাগুলো তোমরা শোনো, জেনে রেখো ইসরায়েল আমাকে মেরে ফেলেছে আর আমার কণ্ঠকে চিরতরে থামিয়ে দিয়েছে। এই ছিল গাজার বাটি থেকে আনাস আল শরীফের শেষ বার্তা। একজন সাংবাদিকের কলম কি এতই ভয়ঙ্কর ছিল যে তাকে হত্যা করাই হলো সমাধান? গাজায় ইসরায়েলি হামলায় আনাস সহ আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। স্বজনদের হাজারিতে আরও একবার কেঁপে উঠল আল শিফা হাসপাতালের প্রাঙ্গণ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রিয়জনের এই মৃত্যু মেনে নেওয়া যেন বড্ড বেশি কষ্টের। নিহত হওয়া সাংবাদিকদের মধ্যে টেলিভিশনের পর্দায় রাতভর যাকে বেশি দেখা গেছে তিনি আনাস আল শরীফ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আনাস ছিলেন সত্যের প্রতীক। আল জাজিরার এই প্রতিবেদক শুধু খবর দিতেন না, তিনি ছিলেন গাজার মানুষের আস্থার জায়গা। এক কথায় গাজার ধ্বংসযজ্ঞ থেকে তিনি ছিলেন সেখানকার মানুষের চোখ, কান আর কণ্ঠস্বর। কিন্তু সত্যটা হলো ইসরায়েলের চোখে এটাই সবচাইতে বড় অপরাধ। শুক্রবার রাতে আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকের তাঁবুতে ইসরায়েলের বিমান হামলা। 5 সাংবাদিক নিহত, তাদের মধ্যে আনাস, যার ক্যামেরা এখন চিরতরে নীরব। নেটিজেনদের মনে প্রশ্ন, যেখানে আহতদের চিকিৎসা হচ্ছিল সেখানে মৃত্যু নামিয়ে আনা, এটাই কি মানবতা? টুইটার পোস্টে ইসরায়েল বাহিনী দাবি করেছে আনাস ছিলেন হামাসের সদস্য, কিন্তু প্রমাণ কিছুই না, শুধু এক মৃতদেহ আর ধ্বংসস্তূপ। তবে এতে নতুন করে অবাক হওয়ার কি আছে? প্রমাণ ছাড়াই কাউকে সন্ত্রাসী বানানো, এটাই দখলদার ইসরায়েলি বাহিনীর পুরনো কৌশল। আনাস সহ নিহত সাংবাদিকদের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকের রিপোর্টে ছিল শিশুদের কান্না, ধ্বংস হওয়া ঘরবাড়ি আর একটাই প্রশ্ন, গাজার মানুষ কি মানুষ নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়ার হয়তো সহজ সমাধানের রাস্তা দেখেছে ইসরায়েল। যারা সত্য দেখাতে চায় তাদের ইসরায়েলের টার্গেটে পরিণত হতে হয়। আন্তর্জাতিক আইনে সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, কিন্তু গাজায় যুদ্ধাপরাধ যেন একেবারেই নর্মাল। টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একটাই কথা, গাজায় আনাস সহ সাংবাদিকদের মৃত্যু একদিনের খবর নয়। সাংবাদিকদের জন্য এটাই বার্তা, চুপ থাকো, না হলে মরো। গত মাসে আল জাজিরা, জাতিসংঘ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে আলাদা বিবৃতিতে আল শরীফের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছিলেন। আল জাজিরার অভিযোগ, গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্য করে আইডিএফ ধারাবাহিকভাবে উস্কানিমূলক প্রচারণা চালিয়েছে, যা সাংবাদিকদের সরাসরি টার্গেট করার যুক্তি তৈরির চেষ্টা। সিপিজের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত 186 জন সাংবাদিক নিহত হয়েছেন। আনাস সহ নিহত সাংবাদিকরা হয়তো আর কোনোদিন খবর লিখবেন না, কিন্তু তার শেষ গল্প নিজের মৃত্যুর গল্প। বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার জন্য এটাই কি যথেষ্ট নয়? এই প্রশ্নটা থেকেই যায়। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।